মিশকাত শরীফের মধ্যে রয়েছে হাদিস, শরহ সুদুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি হাদিসগুলি বর্ণনা করেছেন যে দাফনের সাথে সাথে দুইজন ফেরেশতা মুনকার নাকির এখানে কবরে হাজির হয়ে যায়, হাই হুসাইন হাই হুসাইন করে এভাবে তাজিয়া মিছিল বের করে ঘোড়া একটা বানাউট একটা ঘোড়া বানিয়ে তারপরে দিকে চাবুক দিয়ে নিজের শরীরকে হতাহত করে রক্তাক্ত করে। তো এগুলা আওলাদ রাসূলের প্রতি মহব্বতের পরিচয় নয়। আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখতে থাকুন, আপনাদের নানান জিজ্ঞাসা আমাদের পেজে মেসেঞ্জারে পাঠাতে থাকুন। সময় সুযোগ করে আমরা প্রয়োজনে অত্যন্ত জরুরি যে প্রশ্নগুলো সেগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। হুজুর আমাদের সাথে নিয়মিতভাবে আছেন। আপনারা দেখছেন জীবন ঘনিষ্ঠ মাসালা মাসাইল ভিত্তিক অনুষ্ঠান যুগ জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা, পি নিউজ অনলাইন চ্যানেলের সাপ্তাহিক মাসলা মাসাইল ভিত্তিক অনুষ্ঠান যুগ জিজ্ঞাসার 11তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক ও শ্রোতা, প্রতিবারের মতো আজকেও আমাদের মাঝে উপস্থিত আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম রাহবার জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সাবেক সফল অধ্যক্ষ মুফতি আহলে সুন্নাত উস্তাজুল উলামা হুজুর আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল কাদরি সাহেব কিবলা মুদ্দা জিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য অসংখ্য অসংখ্য মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা সময় নষ্ট না করে যেহেতু আপনাদের গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা নিয়ে আমাদের আজকের এই আয়োজন এবং এই অনুষ্ঠানটি মূলত আপনাদেরকে ঘিরেই সাজানো হয়েছে, তো আজকে আমরা নিয়মিত পর্বে হুজুরের কাছে প্রশ্ন রাখবো। প্রথম প্রশ্ন হচ্ছে, কেউ মারা গেলে কারো মৃত্যুতে আমাদের সমাজে এখনো দেখা যায় যে পুঁতি গাওয়া হয়, বুক থাপড়িয়ে মুখে আঘাত করে এবং নিজেকে বিশেষ করে আমরা দেখতে পাই যে মুহররম মাসের আশুরাকে কেন্দ্র করে কারবালার ঐতিহাসিক শাহাদাতে কারবালাকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষকে দেখা যায় নিজেকে রক্তাক্ত করতে, ব্লেডের মাধ্যমে বিভিন্ন চাবুকের মাধ্যমে নিজের শরীরে আঘাত করে তারা রক্তাক্ত হয়ে কালো ড্রেস পরে এবং তারা তাজিয়া মিছিল করে আহাজারি আর্তনাদ করে। এই প্রসঙ্গে ইসলামী শরীয়তের দিক নির্দেশনা কি রয়েছে? এখানে অবশ্যই আমরা আহলে বাইত রাসূলের শাহাদাতকে স্মরণ করব, বিশেষ করে সুলতানে কারবালা ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমামে হামশাকলে মুস্তাফা ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, ইমামে মাসুমে বেখতা ইমামে আলী আসগর, এভাবে শুহাদায়ে কারবালা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে আমরা স্মরণ করব। ইসলামী শরীয়তের রুল অনুযায়ী, ইসলামী শরীয়তের রুলস নিয়ম সুন্নত অনুযায়ী আমরা খতমে কোরআনে পাকের মাধ্যমে, সহিহ বুখারী শরীফের তেলাওয়াতের মাধ্যমে, খতম শরীফের মাধ্যমে, খতমে গৌসিয়া শরীফ, খতমে খাজগান শরীফ, জিকির আসকার, সহিহ বর্ণনার আলোকে, নির্ভরযোগ্য রাওয়ায়াতের আলোকে আমরা স্মরণ করব। সালাতু সালাম মিলাদ পাকের মাধ্যমে, তৌফিক থাকলে কিছু তাবারুকাত খানাপিনা আয়োজনের মাধ্যমে, কারণ খানাপিনা পরিবেশন করা এটা একটা ইবাদত, ইতামুত তুআম মিনাল ইসলাম। সুতরাং এভাবে আমরা শরীয়ত সম্মত নিয়ম অনুযায়ী আমরা অবশ্যই ওনাদেরকে স্মরণ করতে হবে। ওনাদের শাহাদাতের উসিলায় রক্তের ফোঁটার বিনিময়ে তাদের ত্যাগ কোরবানির মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, দ্বীন ঈমান পেয়েছি, নামাজ রোজা হজ যাকাত। এক কথায় আল্লাহ রাসূলের সমস্ত বিধিবিধান, ইসলামী শরীয়তের নিয়ম কানুন, ঈমানী চেতনা, ইসলামের জজবা ওনাদের মাধ্যমে পেয়েছি। ওনাদের ত্যাগ, ওনাদের অবদানকে অবশ্যই স্মরণ করতে হবে। কিন্তু আপনি যে কথা বললেন যে মুহররম শরীফের মাস আসলে এক প্রকারের এক শ্রেণীর মানুষ হাই হুসাইন করে এভাবে তাজিয়া মিছিল বের করে ঘোড়া একটা বানাউট একটা ঘোড়া বানিয়ে তারপরে দিকে চাবুক দিয়ে নিজের শরীরকে হতাহত করে রক্তাক্ত করে। তো এগুলা আওলাদ রাসূলের প্রতি মহব্বতের পরিচয় নয়। এগুলা সঠিক করতে আওলাদ রাসূলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ নয়, এগুলো হলো বন্ডামি।
এগুলি হলো সীমা লঙ্ঘন। সীমালঙ্ঘন। এগুলি ইসলামের মধ্যে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এটা আত্মহত্যার মধ্যে সামিল। এটা সুতরাং জাহেলি যুগের প্রথা ছিল। এগুলো হলো একদম ওই জাহেলি যুগে, অন্ধকার যুগের প্রথা। তো সুতরাং আমরা প্রায় সময় বলে থাকি যে অবশ্যই আমরা আওলাদ রাসূলকে, শুহাদায়ে কেরামকে আমরা স্মরণ করব। অসংখ্য ধন্যবাদ হুজুর। আমরা এখন দর্শক পর্বে চলে এক ভাই নাম প্রকাশ করেননি, উনি জানতে চেয়েছেন কাজা নামাজ পড়ার নিয়ম কি, কাজা নামাজের কোনো নিয়ত আছে কিনা, বা কাজা নামাজের মধ্যে সুন্নাত পড়তে হবে কিনা, অথবা দীর্ঘদিনের কাজা নামাজ একসাথে আদায় করার পদ্ধতিটা কিরকম। এখানে মানুষের অবহেলার কারণে মুসলিম নরনারী অনেকেই প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে, নামাজ ফরজ হওয়ার পর থেকে অবহেলাবশত শয়তানের দুকায় পড়ে, নফস আম্মারার দুকায় পড়ে নামাজ কলমা ঠিকভাবে পড়ে না। অনেকে পড়লো, নিয়মিত পড়ে না, এক ওয়াক্ত পড়লো, 3 ওয়াক্ত পড়লো না। তো এভাবে যারা জীবনে অনেক নামাজ কাজা হয়ে গেছে, অনেকেই প্রাপ্তবয়স্ক হওয়ার পর 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত আরো বেশি নামাজ কাজা করেছে। তাদের বিধান হলো, আল্লাহ হেদায়েত দান করুক, এভাবে নামাজকে কাজা করা অত্যন্ত বড় মারাত্মক গুনাহ। যেখানে ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ কাজা করা, এটা কত বড় গুনাহ! এটা তো কবিরা গুনাহ। তো যেখানে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত কাজা করা যদি কবিরা গুনাহ হয়, তার জন্য হাদিসে পাকে বিশাল শাস্তির কথা এসেছে, ওয়াইদ এসেছে। তো সেখানে বছরকে বছর, যুগ যুগ ধরে মুসলিম নরনারী বালেগ হওয়ার পর থেকে নামাজ পড়ছে না, ইচ্ছাকৃত কাজা করছে। আড্ডাবাজিতে বসে এদিক সেদিক রং তামাশায় লিপ্ত হয়ে নামাজ পড়ছে না। এমনকি দেখা যায় অনেকেই বয়স হয়ে গেছে, ছেলে সন্তানের মা বাবা হয়ে গেছে, একাধিক ছেলে সন্তানের মাতা পিতা হয়ে গেছে, তারপরে নামাজের প্রতি কোনো তোয়াক্কা নাই। এটা চরম অবহেলা, এটা মুসলিম উম্মার জন্য দুর্ভাগ্য। তো তাদের ব্যাপারে কাজার বিধান হলো, যখনই তার মধ্যে নামাজ কাজা করার একটা স্পৃহা সৃষ্টি হলো, তার জন্য নিয়ম হলো, সে তার কাছে, তিনি সাহেবে তরতিব নয়, তার জন্য কোনো তরতিব লাগবে না। তিনি একটা হিসাব করে, তিনি যেই তারিখ থেকে প্রাপ্তবয়স্ক হয়েছে, বালেগা হয়েছে, সেই তারিখ থেকে একটা আনুমানিক হিসাব করবে যে কত বছর তার নামাজ কাজা হয়েছে। সে বিতির সহ 6 ওয়াক্ত ধরবে। যেহেতু আমাদের হানিফি মাযহাব অনুযায়ী বিতির ওয়াজিব, 5 ওয়াক্ত তো আছেই, বিতির সহ ধরে 6 ওয়াক্ত ধরে তাকে এভাবে যতদিন সে তার সামর্থ্য আছে, শারীরিক শক্তি, সে আপনার একসাথে কয় ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে। একদিনে ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশারের 4 রাকাত ফরজ, 3 রাকাত বিতির, 20 রাকাত। এভাবে সে মনে মনে কাতা নিয়ত করলে হবে, আমি ফজরের 2 রাকাত, আমি আমার জীবনের প্রথম ফরজ বা আমার জীবনের শেষ ফজরের 2 রাকাত ফরজ কাজা করছি, আল্লাহু আকবার। আমি আমার জীবনের জোহরের প্রথম ফরজ কাজা করছি, আল্লাহু আকবার। এইভাবে সে নিয়ত করে করে আদায় করবে। একদিনে সে ইচ্ছা করলে কয়েকদিনের নামাজও কাজা আদায় করতে পারবে। আর এখানে কাজার মধ্যে একটা বিধান হলো, সুন্নত নফল কাজা করতে হবে না। সুন্নত নফল কাজা করা এটা ওয়াজিব নয়, এটা কর্তব্য নয়, অপরিহার্য নয়। হ্যাঁ, যদি কারো সময় সুযোগ থাকলে সুন্নত নফল যদি কাজা করে, সুন্নত নফল কাজা করলে সওয়াব পাবে। তবে কথা হলো, এটা এমনকি সুন্নতে মুআক্কাদা, যেমন যোহরের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, ফরজের পর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এগুলি কাজা করা এটা অপরিহার্য নয়। যদি ওনার সময় সুযোগ থাকে, সোয়াবের নিয়তে পড়লে সোয়াব পাবে। এইভাবে সে জীবনের যতদিন তার অন্তরের ধারণা, অন্তরের তাহারি, অন্তর থেকে সাক্ষী নিবে, এভাবে কাজা করতে থাকবে। আর যদি সে শায়খে ফানি হয়ে গেছে, একদম বয়স্ক, বার্ধক্য রোগে আক্রান্ত বা অন্যান্য জটিল রোগে আক্রান্ত, সে নামাজ আদায়ে সমর্থ নাই,
সামর্থ্য নাই, সামর্থ্য নেই। এখন তার জন্য সে আপনার ফিদিয়া আদায় করবে, কাফারা আদায় করবে। কাফারা হলো আপনার প্রতিয়ক্তের বিনিময়ে একটি ফিতরা, একটি ফিতরা। অথবা আমরা বর্তমানে যে ফিতরের একটা বাংলাদেশি মুদ্রায় জনপ্রতি 120 টাকা, এইভাবে সে সর্বনিম্ন, এইভাবে সে, এটা হলো যার কজা আদায় করার তার কাছে সক্ষমতা নাই, সামর্থ্য নাই, তার জন্য এই বিধান। কিন্তু কারো কজা আদায় করার সামর্থ্য আছে, সে কাফারা আদায় করলে এটা নামাজের কাফারা হবে না, কজার কাফারা হবে না, এটা নফল সদকা হিসেবে পরিগণিত হবে। এইটাই হলো বিধান। আমাদের দর্শক পর্বের দ্বিতীয় প্রশ্ন, যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে মোহাম্মদ আব্দুল্লাহ, তিনি একটা প্রশ্ন রেখেছেন যে কবর দেওয়ার পর, মাইয়াতকে কবরে রাখার পর, মাটি দেওয়ার পর কবরকে সামনে রেখে আজান দেওয়ার বিধান সম্পর্কে শরীয়তের কি বক্তব্য আছে? এটা এ ব্যাপারে এটার নাম হলো আজান আলাল কবর। এটা মাইয়াতের দাফনের পর, মুসলিম নরনারীকে দাফনের পর, কবর ভরাট করার পর কবরকে সামনে নিয়ে কিবলামুখী হয়ে আজান দেয়া, এটা মুস্তাহাব, নফল, এটা ভালো, এটার মধ্যে সোয়াব পাবে যিনি করবেন, তিনিও সোয়াব পাবেন যিনি আজান দিবেন। আর এখানে মইয়তের জন্য উপকারী, মইয়তের জন্য এটা তলকিনের একটা সুযোগ হয়ে গেল। এটা এক প্রকার তলকিন, কারণ এখানে দাফনের সাথে সাথে হাদিসে পাকের বর্ণনা অনুযায়ী মিশকাত শরীফের মধ্যে রয়েছে হাদিস, শরহ সুদুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি হাদিসগুলি বর্ণনা করেছেন যে দাফনের সাথে সাথে দুজন ফেরেশতা মুনকার নাকির এখানে কবরে হাজির হয়ে যায়। তারপর মইয়তকে প্রশ্ন করেন, মান রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নবিয়ুক, তোমার রব, তোমার প্রভুকে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, ওমা তাকুলু ফি হাযার রাজুল ইলা আখিরিল হাদিস। এই নূরানি চেহারাওয়ালা, এই নূরানি শখস, নূরানি ব্যক্তিত্ব যাকে তুমি দেখতে চাও কবরে, ওনার সম্পর্কে তোমার কি অভিমত? তো ওই সময় যদি উনি কবরের উপর যদি আজান দেয়া হয়, তো ওখানে এটা একটা মুনকির নকিরের সওয়ালের জবাব হয়ে যাচ্ছে। এখানে যেহেতু আজানের মধ্যে কলমাতে আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মান রব্বুকার জবাব হয়ে গেল। তারপর ওয়া মা দীনুক, তোমার দিন কি? তো কোরআন আজানটাতে হলো ইসলামী শরীয়তের বিধান, এই আমার দিন হলো এটা, আমার দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের শাহাদাত রয়েছে, আমার দিনের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসালাতের সাক্ষী রয়েছে, আমার দিনের মধ্যে হাইয়া আলাস সালাহ নামাজের বিধান রয়েছে। তো সুতরাং এটা অমাদিনুকার জবাব হয়ে গেল। তারপর আসতেছে ওমান নবিয়ুক। তো ওমান নবিয়ুকের মধ্যে যখন আজান যিনি দিচ্ছেন, উনি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটার সাথে সাথে ওমান নবিয়ুক এটা জবাব এসে গেল যে আমার নবী হলো উনি যাকে আমরা নামাজের মধ্যে সাক্ষী দিই, যার রাসালতের উপর আমরা সাক্ষী দিই, যার রাসালতের উপর আমরা ঈমান এনেছি। তো সুতরাং এই জন্য শুধু না, দুনিয়ায় সুন্নিয়তের তাজেদার আকায়ে নিয়ামত ইমামে আলা হযরত শাহ আহমদ রদা ফাজিল বেরলভী আলাইহির রহমা, এটার ব্যাপারে একটা স্বতন্ত্র রিসালা কিতাবও লিখেছেন, এবং ফতোয়া রাজবিয়া শরীফের মধ্যে আলা তায়ান নববিয়া ফিল ফাতাওয়া রাজবিয়ার মধ্যে তিনি একটা বিশাল একটা আলোচনা করেছেন, মুস্তাকিল একটা ফতোয়া বর্ণনা দিয়েছেন। ওখানে তিনি বিভিন্ন দলিল প্রমাণাদির মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন যে কবরের উপর আজান, দাফনের পর কবরের মধ্যে আজান, এটা ভালো, এটা ভয় দূর হয়, মাইয়াতের সুন্নতে মুস্তাহাব্বা, এটা মুস্তাহসান, এটার মধ্যে অনেক উপকারী, যিনি দিবেন ওনার জন্য উপকারী, আর এই মাইয়াত যিনি দাফন হয়েছেন সবে মাত্র এক জগৎ থেকে আরেক জগতে গিয়েছেন, তার জন্য অনেক বড় উপকারী। তো এটাকে নিয়ে খামোখা কিছু কিছু জায়গায় আমরাও শুনে থাকি, এটা নিয়ে বাড়াবাড়ি করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। এটা হলো জাহালতার অজ্ঞতা, এটা জাহালতার অজ্ঞতা। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা পি নিউজ অনলাইন চ্যানেলের যোগ্য জিজ্ঞাসার 11তম পর্বের একেবারেই শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখতে থাকুন, আপনাদের নানান জিজ্ঞাসা আমাদের পেজে মেসেঞ্জারে পাঠাতে থাকুন। সময় সুযোগ করে আমরা প্রয়োজনে অত্যন্ত জরুরি যে প্রশ্নগুলো সেগুলো আমরা
উত্তর দেওয়ার চেষ্টা করব। হুজুর আমাদের সাথে নিয়মিতভাবে আছেন, আসতে থাকবেন ইনশাআল্লাহ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।